হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে, যাদের উভয়ই সিলেট বিভাগের। এদিন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১,০৬৯ শিশু। ফলে ২ মাসে হাম ও উপসর্গে আক্রান্ত ৫৬,৬৮০ এবং মারা গেছে ৪৫৩ শিশু। সংক্রমণের পর সুস্থ শিশুরা আবারও হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় যথাযথভাবে আইসোলেশন মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। জুবায়ের প্রধানের রিপোর্ট। হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। জ্বর, শরীরে লাল ফুসকুড়ি আর চোখ লাল হয়ে যাওয়া উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী, যাদের অধিকাংশই ৫ বছরের কম বয়সী শিশু। ঢাকায় নিয়ে আসে এই হামের পরে জ্বরের পরে ওই নিউমোনিয়া ডবল আর শ্বাসকষ্ট। আমার সামনে আইসিইউতে যত বাচ্চা মারা গেছে, একদিনে 6টাও গেছে। আগেও তো হাম হয়েছে কিন্তু এরকম কোনো সময় হয় নাই, কিন্তু এবার অনেক খারাপ অবস্থা চাইতেছে। আমি যেদিন আসছি ওই রাতে একজন মারা গেছে। আমি ভাবছি আমার বাচ্চা নিয়ে এখান থেকে আমি পলাই যাই, মানে ডাক্তাররা যে আদৌ সুস্থ করতে পারবে কিনা এটা নিয়েও আমি টেনশনে ছিলাম। গত আড়াই দশকে কখনো হামের সংক্রমণ ৫০,০০০ ছাড়ায়নি। এর আগে হামের সর্বাধিক রোগী পাওয়া গিয়েছিল ২০০৫ সালে, তখন সংক্রমণ ছিল ২৫,০০০-এর ঘরে। আর গত বছর হামে আক্রান্ত হয় ১৩২ শিশু। তবে চলতি বছরে প্রকট আকার ধারণ করে হাম। এবছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬,৬৮০ শিশু এবং মারা গেছে ৪৫৩ জন শিশু। সবশেষ ১০ দিনে ৮৩ শিশুর মৃত্যুর পরিসংখ্যান হামের ভয়াবহতাকেই ইঙ্গিত করছে। হামে আক্রান্ত শিশুকে হাসপাতালে নিতে দেরি হওয়ায় বাড়ছে জটিলতা, বিশেষ করে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতা শিশুর জন্য প্রাণঘাতী হয়ে উঠছে। এখন যে রোগীগুলা ভালো হয়ে চলে যাচ্ছে, তারাও কিন্তু বাড়িতে ভালো না, আমি এক সেন্সে বলবো। কারণ মিজেলস হওয়ার পরে ৪ থেকে ৬ সপ্তাহ তার ইমিউনিটি কিন্তু কম থাকবে। তার নিজের স্বাভাবিক ইমিউনিটিতে ফিরে আসতে ৪ থেকে ৬ সপ্তাহ লাগবে। এই ৬ সপ্তাহ পর্যন্ত একটা জীবাণুতে আক্রান্ত হয়েছিল, নিউমোনিয়া ভালো হয়ে গেছে, কিন্তু পরবর্তী কিন্তু অন্য নিউমোনিয়া বা অন্য জীবাণুতে আক্রান্ত হতে পারে, ডায়রিয়া হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। এই জন্য তাদেরকে আমরা বলি ৪ থেকে ৬ সপ্তাহ আরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আইসোলেটেড থাকতে হবে। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা নেওয়া, আক্রান্তকে আলাদা রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে হামের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। আর তাই অভিভাবকদের সচেতনতার উপর জোর দিচ্ছেন তারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।